ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়ে শেষ বিদায় জানাচ্ছেন। তবে এই নেতার শেষ বিদায়েও হুঙ্কার তুলছে ইরান। লাল পতাকা উড়িয়ে শত্রুপক্ষকে বিশেষ বার্তার জানান দিচ্ছে ইরানিরা। খামেনির জানাজায় লাল পতাকা উড়িয়ে তবে কি প্রতিশোধের ইঙ্গিত দিল ইরান? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমে দেশটির নাগরিকদেরকে খামেনি সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করে। সেটা ব্যর্থ হলে দেশটিতে সরাসরি আগ্রাসন শুরু করে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভেবেছিল খামেনিকে হত্যা করলেই ধ্বংস হবে ইরানের শাসন ব্যবস্থা, কিন্তু সে অপচেষ্টা উল্টো ফল দিয়েছে। তেহরানে শুরু হওয়া কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে লাখো মানুষ লাল পতাকা উড়িয়ে শত্রুদেরকে বিশেষ বার্তার জানান দিচ্ছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ ইসলামীর মতে এই পতাকা শুধু শোকের প্রতীক নয়, বরং যারা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জনদাবির প্রতীক হিসেবেও ব্যবহৃত হচ্ছে। ইসলামী বলেন, আলী খামেনি শুধু একজন সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন না, ইরানের রাজনৈতিক ও ধর্মীয় কাঠামোতে তিনি ছিলেন রাষ্ট্রের আদর্শিক ভিত্তির প্রতীক। তাই তার মৃত্যু ইরানের অনেক সমর্থকের কাছে শুধু একজন নেতার মৃত্যু নয়, বরং রাষ্ট্রের উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করছে। মোহাম্মদ ইসলামীর ভাষায়, তেহরান বিশ্বের কাছে দেখাতে চাইছে যে নেতৃত্ব বদলালেও রাষ্ট্রের নীতি, প্রতিরোধের অবস্থান এবং আঞ্চলিক কৌশলে কোনো পরিবর্তন আসবে না। অন্যদিকে কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ মনে করেন, এই বিশাল জনসমাগম ইরানি সরকারের জন্য অভ্যন্তরীণ সংহতিরও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তার মতে, প্রকাশ্য এই শোকানুষ্ঠানের মাধ্যমে সরকার দেখাতে চাইছে যে যুদ্ধ ও সংকটের মধ্যেও দেশের একটি বড় অংশ এখনও রাষ্ট্রীয় নেতৃত্বের পাশে রয়েছে। মাসগ্রেভ আরও বলেন, ইরানের পাশাপাশি ইরাক, তুরস্ক, ওমান, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি এই আয়োজনকে আন্তর্জাতিক মাত্রাও দিয়েছে। ফলে এই শেষ বিদায় শুধু একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং আঞ্চলিক কূটনীতিরও একটি গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে। ইরান জুড়ে শুরু হওয়া 5 দিনের এই রাষ্ট্রীয় শোকানুষ্ঠান তেহরান থেকে শুরু হয়ে পরে পবিত্র শহর কোম, ইরাকের নাজাফ ও কারবালা হয়ে শেষ হবে মাশহাদে। সেখানে দাফন করা হবে আয়াতুল্লাহ আলী খামেনিকে। একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের মরদেহও এই শোকযাত্রার অংশ। সব মিলিয়ে খামেনির জানাজা এখন শুধু একজন নেতার শেষ বিদায়ের অনুষ্ঠান নয়, এটি হয়ে উঠেছে শোক, সংহতি, রাজনৈতিক ধারাবাহিকতা এবং সম্ভাব্য প্রতিশোধের বার্তা বহনকারী একটি প্রতীকী আয়োজন। আর লাখো মানুষের হাতে উঠতে থাকা লাল পতাকা সেই বার্তাকেই আরও জোরালোভাবে বিশ্বের সামনে তুলে ধরছে। ইমন আলী, নিউজ 24।